2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পলায়নের পর রাষ্ট্র পুনর্গঠনের সংস্কার নিয়ে নানা দৌড়ঝাঁপ শুরু হলেও এর পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ন্যূনতম সংস্কারের বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। সংস্কারে মতামত দেওয়ার পাশাপাশি নির্বাচনী বৈতরণী পার হতে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এমতাবস্থায় নির্বাচনের জন্য বিএনপি কতটা প্রস্তুত তা নিয়ে মাইটিভির সাথে কথা হয় দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। আমরা সবসময় নির্বাচনের প্রস্তুত। বাংলাদেশের মানুষ তো ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। এই দেশটি স্বাধীন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 1971 সালে। আমরাই অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশটিকে স্বাধীন করেছিলাম। আজকে গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ তো ক্ষমতা থাকার জন্য এহেন কর্মকাণ্ড নাই যে তারা না করেছে, এবং বিরোধী দলগুলোকে মামলা মোকদ্দমা দিয়ে জেলখানার মধ্যে পুরে রেখে বিরোধী দল ছাড়াই তারা নির্বাচন করেছে। সাধারণ ভোটাররা ঘর থেকে বেরোতে পারেনি, দিনের ভোট রাতে করেছে, এবং তারা বিভিন্ন বাহিনী দিয়ে রাতেই ব্যালট বাক্স ভর্তি করেছে অবৈধভাবে ভোট প্রদান করে। এইভাবে তাদের এই অত্যাচার নির্যাতনের ফলে জনগণের মধ্যে ক্ষোভ জমেছে, তাদের রুদ্ররশ্মি এদের পতন হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ভোটাধিকার হরণকারী প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরাতে হবে। এখন নির্বাচনে বাধা রয়েছে যে পুলিশ বাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনে পতিত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। এটাকে ক্লিন করে এবং নিরপেক্ষতা আনতে হবে। নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে প্রশাসন এবং পুলিশ বাহিনী গঠিত হতে হবে, তাহলেই নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। ফ্যাসিবাদের পতন থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের শিক্ষা নিয়ে আগামীতে দেশ পরিচালনা করা উচিত বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা। যাদেরকে জনগণ নির্বাচিত করবে তারা যেন মনে করে যে 5 বছরের জন্য তারা এই দেশটাকে তাদের পকেটে পুরে দেওয়ার জন্য পায়নি, এবং জনকল্যাণী হওয়া উচিত প্রত্যেক রাজনৈতিক দলের মুখ্য আদর্শ, এবং জনগণ দেখবে যে গণতন্ত্র যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এই ব্যাপারে বিএনপি অত্যন্ত সচেতন রয়েছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।